আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলতে কেমন আছেন? আশা করি অনেক ভালাই আছেন। আপনাগো দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালাই আছি। তা আমার কুট্টি বইনে তো বেড়াইতে আইছে অনেক দিনই হয়ে লগা। অহনে তো আর হাজবেন্ড ওরে নিতে আইব। তো আমাগো তো ফিটা মিটা কিছু বানান লাগবো, তাই না? তো আমি আর আমার নানি আর আমার ভাইয়ে তো আছেই। ও অহনে তো লগে আমার কুট্টি বইনেও রইছে। আজকা বিলে আমার কুট্টি বইনে একলাই সব করব। আমরা দেওয়ার হেল্পিং হ্যান্ড। তো ঠিক আছে, আমরা তোর হেল্পিং হ্যান্ডই ওমু। তো যে যার মতো হ্যাঁ হ্যাঁ কাজ শুরু করে দিলাম। কাজটি আমি ভাগ করে দিলাম। আমার কুট্টি বইনে হুদা খুন্তি নাড়বো, আর আমার বাইরে হুদা বাজারে ফাটামু, আর আমার নানিরে দিয়া বাডাবুডি করমু, আর আমি হুদা ভিডিও করমু। কাজটি ভাগ করা সুন্দর হয় নাই কোন তো আপনারাই? তো এত কথা কইতে কইতে তো আমার বইনের রান্দায় শেষ হয়ে যাবো গা। তা আমার বইনে কেমবে গুস্ত রান্ধে আপনারা দেখেন। আমার বইনে দেখেন কোনোদিন রান্ধে নাই। আর কয়দিন বিয়া হইতে না হইতে আমার বইনে রান্দা শুরু করে দিছে। আবার প্রফেশনালি সুন্দর করে রান্তাছে। আর আমারে হিগাইতাছে, দেখ কেমন করে রান্না করি। যেই মাইয়া বিয়ার আগে এক গ্লাস পানি ডাইলা খাইতো না, আর হ্যাঁ অনেক রান্দা খাইতাছে। বিয়ার পরে মানুষের কত পরিবর্তন আয়, এটা তো আমি আমার নিজেরে দেখলেই বুঝতে পারি। তাই আমার বইনের দিকে আরো বেশি বুঝতে পারলাম। কথা কইতে কইতে তো ভুললাই গেছি গা কেমবে কেমবে রান্ধে এটা কইতে। প্রথমত আমার বোনের তেল দিয়ে নিছে, এরপর এর ভিতরে এলাচ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা দিয়ে ভালো করে বাইজা নিছে। এরপর পেঁয়াজ দিছে পরিমাণ মতন, পেঁয়াজটারও সুন্দর করে লাল লাল করে বাইজা নিছে। এরপর দিছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর দিছে শুকনা মরিচ বাটা। বাটা মশলা দিয়ে রানলে তরকারি এমনি মজা হয়। তো আমরা বাইত রানলে বাটা মশলা দিয়ে রান্ধি। বাটা মশলাটা দিয়া বালা করে কষায় নিবেন একটু পানি দিয়া। এরপর আমার বইনে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে নিল। এই সময়টা একটু পানি দিয়া বালা করে মশলাটা কষাইলে তরকারিটা আরো বেশি টেস্ট হয়। এটা আমি জানি, অনেকে কেমন করে রান্ধে এটা কইতে পারতাম না, তবে আমি এমন করে রান্ধি। আমার বইনেও তো দেখি আমার মতন করে রান্ধতাছে। তো এই তো আমার বইনে পরিমাণ মতন পানি দিয়ে নিতেছে, দিয়ে এটা সুন্দর করে কষায় নিব। মশলাটা যত কষাইবেন হেত তরকারি টেস্ট হইব। এই কষানোর উপরেই নির্ভর করে আপনার মাংস কতটুকু টেস্ট হইতে পারে। তো আপনারা রেসিপি দেখতে থাকেন। তো আমার বইনের মশলা কষানো শেষ, ওখানে মাংসটি দিয়া দিল। এই মাংস দেওয়ার পরে কোনো পানি দিবেন না, অল্প আছে এটারে 20 থেকে 25 মিনিট রান্না করবেন, আর একটুও পানি দিবেন না। এর থেকে যে পরিমাণ পানি বাইর হবে হেডি দিয়া এডি কষানো হয়ে যাবো। তো আমার বইনেও দেয় নাই পানি। এই গরুর মাংস থেকে যে পরিমাণ পানি বার হয়েছে আর পানি দেওয়ান লাগে নাই। তো আপনারাও এমন করে রাঁধতে পারেন, দেখবেন অনেক টেস্ট হইব। দেখেন 10 মিনিট পরে ডাকনা তুললে দেখেন অবস্থাটা। একটুও কি পানি দিছি, কতটি পানি বার হয়েছে দেখেন। তো অহনে আবার 15 মিনিট সুন্দর করে ডাকনা দিয়ে থমু। তো এরই ফাঁকে আমি নারকেলটি কুড়াই নিছি পিঠা বানানোর লিগা। এই তো দেখেন কি সুন্দর মাংসটি কষানো হয়ে যেতেছে। অহনে যেই পরিমাণে নরম হইছে, অহনে কষান্নাটি খাওয়ান যাইব। তো আমরা মাংস অনেক নরম করে খাই। তো এই পানিটা আপনারা ঠিক করে দিবেন, যে যেরকম খাইতে চান সেই অনুযায়ী পানি দিবেন। তো আমরা একটু মাংস নরম খাই, এর লিগা একটু পানি বেশি দিলাম। তো এই তো আবার ডাকনা দিয়ে থুয়ে দিলাম কিছুক্ষণের লিগা। তো আমাকে মাংস তো অলমোস্ট রেডি হয়ে যেতেছে গা। তা আমরা আর একটু ঝোল কমামো। তো আমাকে মাংস অলমোস্ট রেডি হয়েছে গা, অল্প একটু ঝোল কমাইলে। তো এই তো আমাকে ফিডা আর মাংস। কে কে ফিডার রেসিপি দেখতে চান কমেন্ট করেন।